খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন ওই সময়ের ঘটনা। ওই সময়ে এক লোক তার সন্তানকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে নিয়ে আসলেন। আসার পর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, খেদমত করে না। আপনি একটু আমার সন্তানকে নসিহত করুন যেন আমার সন্তান আমার কথাগুলো শুনে আমার খেদমত করে। সন্তান বলতেছেন, নগো খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি একটু বলুন, সন্তানের জন্য যেমন পিতা মাতার খেদমত করা কর্তব্য, পিতা মাতার বাবার উপর কি এরকম কোন কর্তব্য আছে নাকি যে সন্তানের যা কিছু আছে সবকিছু করবে, এরকম কোন কর্তব্য বাবার উপর আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তানের জন্য বাবার তিনটি কর্তব্য দায়িত্ব আছে। এক নম্বর, সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। প্রথমেই বাবা সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে, তাহলে সন্তান ভালো হবে, অন্যথায় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন রাতের বেলা বের হয়ে গেছে, গভীর রাত, তাহাজ্জুদের নামাজের সময়, এমন সময় দিনার রাজ্যে লোকেরা কে কি করতেছে দেখার জন্য বের হয়ে গেছেন। চলতে চলতে একটা বাসার সামনে গিয়ে মা সন্তানকে ডাকতে, বলো সন্তান তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, গাভীর দুধগুলো দহন করে ওই গাভীর দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও, কারণ দুধের মধ্যে পানি মিশ্রণ করলে দুধ হবে বেশি, টাকা পাবো বেশি। সন্তান ডাকতে বলে, আম্মা জান, আমাদের খলিফা হযরত ওমর আইন করেছেন, কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করেন তাহলে কঠিনতর কঠিন তাকে শাস্তি দিবে। মহিলা ডাকতে বলে, রে সন্তান, গভীর রাত হয়ে গিয়েছে, সময় আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুয়ে আছে, কেমন করে জানতে পারবে? আমরা দুধে পানি মিশ্রণ করলাম, কেমন করে জানতে পারবে? অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই বাসার সামনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শোনে। মা এবার সন্তানকে বলার পর সন্তান বলেন, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন যদিও না জানতে পারেন, যেই মালিক হযরত ওমরকে সৃষ্টি করেছেন ওই মালিকের চোখ কেমন করে ফাঁকি দিবে? পরের দিন হযরত ওমর এবার মা এবং মেয়েকে রাজ দরবারে ডাকার পর একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন নিজের সন্তান আব্দুল্লাহর সঙ্গে গোয়ালার মেয়ে যারা দুধ দহন করে করে বাজারে বিক্রয় করে সংসার চালায়, গোয়ালার মেয়ের সঙ্গে প্রেসিডেন্ট যিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। আমার আল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই মহিলা সাহাবী মহিলার গর্ভে দুজনের মাধ্যমে আমার আল্লাহ এমন একটা নেককার সন্তান দান করলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এরকম